দিবে, ডানে বামের সামনে পিছনে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন, এই বান্দারা, কেন তোমরা দাঁড়িয়েছো? আমি তো আমার পয়গম্বর ইব্রাহিমকে ডেকেছি, তোমরা কেন দাঁড়িয়েছো? সব মানুষগুলো চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, আল্লাহ গো, আমার নামও ইব্রাহিম, তুমি তো বলো নাই যে আমার পয়গম্বর ইব্রাহিম দাঁড়াও। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, এই পৃথিবী হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, আসমান ভেঙ্গে চুরমাচার হয়ে যাবে, সব মানুষগুলো নিজের কবর থেকে দাঁড়িয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বুসিরাত। অন্য সূরায় আল্লাহ বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সব মানুষগুলো কবর থেকে দাঁড়িয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। এমন বিভীষিকাময় একটা পরিস্থিতি সেদিন তৈরি হবে, আল্লাহ সেই দৃশ্যটাও কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আরো জোরে আল্লাহু আকবার। সব মানুষগুলো কবর থেকে দাঁড়িয়ে যাবে, কি হয়েছে কি হয়েছে, দৌড়তে থাকবে, দিগ্ভ্রান্ত পাগলের মতো দৌড়াবে। সব মানুষগুলো শুধু ইয়া নাফসি করতে থাকবে। নিজের ঘামের সমুদ্রে মানুষগুলো সেদিন হাবুডুবু খাবে, নিজের মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো পড়তে থাকবে। আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, পেটের নাড়ি বুড়িগুলো এগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মানুষগুলো উপায় অন্তর খুঁজে না পেয়ে শুধু দৌড়াবে। দৌড়াতে দৌড়াতে পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। ওগো পয়গম্বর, আপনি হলেন পৃথিবীর প্রথম পয়গম্বর, আমাদের আদি পিতা। আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করবে। হযরত আদম আলাইহিস সালাম ডেকে বলবেন, না রে, আজকের এই ময়দানে শাফাআত করার মতো ক্ষমতা আমার নাই। আমি আল্লাহ তাআলার কাছে ওই যে জান্নাতের ভিতরে আমি একটা ভুল করেছি, না জানি ওই ভুলের কারণে আজকে আমারে আল্লাহর আদালতে কি জবাব দিতে হয়। সব মানুষগুলো এবার মূসা আলাইহিস সালামের কাছে যাবে। ও মূসা, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন, আপনি একটু শাফায়াত করেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামও প্রত্যাখ্যান করবে। সব মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো পয়গম্বর, আপনি আমাদের জাতির পিতা, আপনি আমাদের জন্য আজকে শাফাআত করেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন। আমরা যদি জাহান্নামে যাওয়া লাগে, জাহান্নামে যেতে চাই, জাহান্নামে যাব, কোনো আপত্তি নাই, কিন্তু এই হাসরের মাঠের 1 মিনিট আযাব সহ্য করার ক্ষমতা নাই। আপনি আল্লাহর কাছে বলেন, যদি জাহান্নাম পরোয়ানা হয়ে থাকে তাহলে বিচার করে যেন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, আর 1 মিনিট এখানে দাঁড়ায় থাকতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও সেদিন প্রত্যাখ্যান করে দেবে। আমার বন্ধুগণ, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআত করবেন। নবীজির শাফাতে কোটি
কোটি মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এই একটা ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন তার রহিম নামের উসিলাই, গফফার নামের উসিলাই, রহমান নামের উসিলাই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করতে থাকবেন। আল্লাহ তাআলা বিভিন্ন উসিলা তালাশ করবেন। আল্লাহ তাআলা কিছু মানুষকে দাঁড় করিয়ে বলবেন, যাও তোমরা জান্নাতে যাও, তোমরা দুনিয়ায় মসজিদকে মহাব্বত করতাম, মসজিদের সাথে তোমাদের সম্পর্ক ছিল, এই জন্য আজকে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ এমন পাওয়া যাবে যাদেরকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ বলবে, যাও জান্নাতে যাও, দুনিয়ায় আলেমদের সাথে তোমাদের সম্পর্ক ছিল, মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল রে বান্দা, আমার নায়েবে নবী আলেমদের সাথে সম্পর্ক রাখার কারণে, মাদ্রাসার মোহাব্বত অন্তরে রাখার কারণে বান্দা তোরে আমি মাফ করে দিলাম, যাও বান্দা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বিভিন্ন উসিলা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করবেন। তার মধ্যে একটা ক্ষমা হলো আল্লাহ তাআলা সুন্দর নাম দেখে দেখেও বান্দাকে ক্ষমা করবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইন্নাকুম তুদউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। এই আমার উম্মত, তোমার নামটা যেন সুন্দর হয়, কারণ সুন্দর নাম আল্লাহ তাআলা পছন্দ করেন। ওই ময়দানে মহশরে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিবেন, এ ইব্রাহিম তুমি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নাম ধরে যখন ডাক দিবে, ডানে বামের সামনে পিছনে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন, এই বান্দারা কেন তোমরা দাঁড়িয়েছো? আমি তো আমার পয়গম্বর ইব্রাহিমকে ডেকেছি, তোমরা কেন দাঁড়িয়েছো? সব মানুষগুলো চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, আল্লাহ গো, আমার নামও ইব্রাহিম, তুমি তো বলো নাই যে আমার পয়গম্বর ইব্রাহিম দাঁড়াও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ইব্রাহিমকে দাঁড়াইতে বলছো, আমার নামও ইব্রাহিম, এজন্য আমি দাঁড়িয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, বান্দার ইব্রাহিমের নামের সাথে মিল থাকার কারণে নিশ্চয় আমার পয়গম্বর ইব্রাহিমের মহাব্বত তোমার অন্তরে আছে, এজন্যই তো তোমার নাম ইব্রাহিম। ঠিক কিনা বলেন? যার মনের মধ্যে যার মহাব্বত, সে কিন্তু সব কাজে তাকেই অনুসরণ করে। ঠিক কিনা বলেন? যেহেতু আমার পয়গম্বরের সামান্যতম মহাব্বত তোমার অন্তরে আছে রে বান্দা, আমার পয়গম্বর মুহাম্মদের নামের সাথে নাম থাকার কারণে, আমার পয়গম্বর ইব্রাহিমের নামের সাথে নামের মিল থাকার কারণে আজকের এই কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তোদেরকে মাফ করে আমার চিরসুখে জান্নাতের মালিক তোমাদেরকে বানায় দিলাম। আরো জোরে বলেন সুবহান।